واتل عليهم نبأ ابن آدم بالحق إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। তো কুরবানি সম্পর্কে আজকে আমরা ইতিহাস সম্পর্কে আলোচনা শুনব। আসলে কুরবানির ইতিহাস কি, কুরবানি কোথা থেকে এসেছে, আমরা কুরবানি কার দিকে লক্ষ্য করে আমরা কুরবানিটা করি, এ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানব যে কুরবানি কাকে বলা হয়। কুরবানি কুরবুন শব্দ থেকে উদ্গত, কফ র বা কুরবুন। কুরবুন মানে হয় নিকটতম হওয়া, নৈকট্য লাভ করা, নৈকট্য অর্জন করা। শাব্দিক অর্থ পরিভাষায় বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জন্তুকে আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে জবাহ করাকে কুরবানি বলা হয়। নির্দিষ্ট মাসে অর্থাৎ জিলহজ মাসে, নির্দিষ্ট দিনে বলতে 10, 11, 12, নির্দিষ্ট সময় দেওয়া আছে 10, 11, 12 সূর্য অস্ত যাওয়ার পূর্বে পূর্বে। নির্দিষ্ট পশু অর্থাৎ ভেড়া, বকরি, গরু, মহিষ, উট, এই কয়েকগুলো মুরগি দিলে কিন্তু হবে না। নির্দিষ্ট কয়েকটা জানোয়ারকে কুরবানি দেওয়াটাই হচ্ছে কি কুরবানি। আর এটা হতে হবে কি আল্লাহর উদ্দেশ্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। কুরবানিকে কুরবানি কেন বলা হয়? কুরবানি কেন বলা হয়? কুরবানিকে কুরবানি এই জন্য বলা হয় যে কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, এই জন্য কুরবানিকে কুরবানি বলা হয়। এখন আমরা জানব কুরবানির ইতিহাস সম্পর্কে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তানাকে দুনিয়ায় অবতরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তানাদের মাধ্যমে বংশ বিস্তার আরম্ভ করার সিদ্ধান্ত নেন। তো ওই সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে যমজ সন্তান জন্মগ্রহণ করেন। কি যমজ সন্তান? প্রত্যেক গর্ভ থেকে একটা পুত্র সন্তান, একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। ঠিক তেমনি ভাবে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তারা বংশ বিস্তার আরম্ভ হয় তার থেকে, তখন তার গর্ভ থেকে জন্মগ্রহণ করেন, প্রথম গর্ভ থেকে জন্মগ্রহণ করেন একটা পুত্র সন্তান, একটা কন্যা সন্তান। পুত্র সন্তানের নাম হচ্ছে কাবিল, কন্যা সন্তানের নাম হচ্ছে আকলিমা, যে পরম সুন্দরী। দ্বিতীয় গর্ভ থেকে যে যমজ সন্তান জন্মগ্রহণ করে তার নাম হচ্ছে হাবিল, সঙ্গে লুবুদা, অর্থাৎ সে ছিল কুচ্ছিত এবং কদা। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে একটা নিয়ম ছিল যে যমজ ভাই বোন হবে, ভাই আর বোন হবে, পুত্র সন্তান এবং কন্যা সন্তান যারা হবে একে অপরের ভাই। কিন্তু তার পরবর্তী গর্ভ থেকে যারা হবে তারা কিন্তু তার সামনে প্রথম গর্ভের ভাই কিন্তু ভাই বোন হবে। তো সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে এইটা নিয়ম ছিল যে প্রথম গর্ভ থেকে যে সন্তান অবতীর্ণ করবে, সন্তান জন্মগ্রহণ করবে পুত্র সন্তান, সে দ্বিতীয় গর্ভের কন্যার সঙ্গে বিবাহ যায়। দ্বিতীয় গর্ভের পুত্র সন্তানের সঙ্গে প্রথম গর্ভের কন্যার সঙ্গে বিবাহ যায়। ঘটনা এবার এখানে হচ্ছে কাবিলের সঙ্গে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিলেন সে দেখতে শুনতে পরম সুন্দর ছিল। নাম কি? আকলিমা। নাম কি? আকলিমা। দ্বিতীয় হাবিলের সঙ্গে যে কন্যা জন্মগ্রহণ করেন তার নাম হচ্ছে লুবুদা। নাম কি? লুবুদা। সে ছিল কুচ্ছিত এবং কাদা। যখন তারা বিবাহর বয়স পর্যন্ত উপনীত হলো তখন বিবাহর সময় চলে আসে।
নিয়ম অনুযায়ী, শরিয়াত অনুযায়ী কাবিলের ভাগে পড়লো লুবুদা অর্থাৎ কদাকার কন্যা, আর হাবিলের ভাগে পড়লো পরম সুন্দরী আকলিমা। কাবিল সেটা মেনে নিতে পারলো না। সে চাইছে যে আমি আমার সঙ্গে যে জন্মগ্রহণ করেছে যে কন্যা পরম সুন্দরী, তার সঙ্গে বিবাহ করব। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা মানলেন না, তার আবদারকে প্রত্যাখ্যান করলেন। এরপরে কাবিল আর হাবিল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই ভাই এক জায়গায় করলো। করার পরে বললেন, তোমরা আল্লাহর দরবারে কুরবানির জন্য কিছু প্রস্তুত করো, যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে তার সঙ্গে আকলিমার বিবাহ দেওয়া হবে। কিসের করলো? কুরবানির একটা পন্থা অবলম্বন করলো। তোমরা দুই ভাই কুরবানি পেশ করো, যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে সেই আকলিমার সঙ্গে বিবাহ করো। ঘটনাক্রমে হাবিল খুবই খোদাভীরু ছিলেন। সে পশু জন্তু পশু লালন পালন করত, আর কাবিল একটু অভদ্র ছিলেন, রাগান্বিত ছিলেন। সে একটু কৃষি চাষাবাদ করত। হাবিল আল্লাহর দরবারে কুরবানির জন্য পশুর মধ্যে থেকে সব চাইতে ভালো একটা পশু কুরবানির জন্য হাজির করলেন। অন্যদিকে কাবিল তার শস্য দানা থেকে কয়েকগুলো শস্য দানা কুরবানির জন্য আল্লাহর দরবারে উপস্থিত করলেন। সেই সময় কুরবানি কবুল হওয়ার একটা নিয়ম ছিল। আসমান থেকে একটা অগ্নি এসে, আগুন এসে যার কুরবানি কবুল হওয়ার সেই কুরবানিটাকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিত। কি আগুন এসে যার কুরবানিটা কবুল হবে সেটাকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিত। কাবিলও পেশ করলো, হাবিলও পেশ করলো। আল্লাহর তরফ থেকে আগুন আসলো। আগুন আসার পর হাবিলের ওই পশু যেটা কুরবানির জন্য প্রস্তুত করেছিলেন সেই পশুটা জ্বালিয়ে পুড়িয়ে গায়েব করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি পড়ে রইল। কাবিল অপমান হয়ে গেল, রাগান্বিত বেড়ে গেল। বেড়ে যাওয়ার পর কোরআনে কারীমের মধ্যে এমন ভাবে লিখেছেন, কাবিল বললেন, ক্বালা লাআকতুলান্নাকা, আমি তোমাকে খুন করে দেব। অপমান সহ্য করতে পারলেন না। কি বললেন? কাবিল ভাইকে বললেন, আমি তোমাকে কতল করে ফেলব। ওই সময় উত্তর দিলেন, হাবিল কত মধুর সুরে আদবের সঙ্গে উত্তর দিলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন খোদা বিরোধের তাকওয়া, খোদা বিরোধের কুরবানিকে কবুল করে দেন। খোদা বিরোধের কুরবানিকে কবুল করে। এরপরে যখন কুরবানি কবুল করলেন, এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেলল। কি করে ফেলল? হত্যা করে ফেলল। হত্যা করার পর এবার ভাবছেন লাশটা কি করবে, লাশটা কি করবে ভাবছেন। কোরআনের ভাষায় লিখে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এক কাককে পাঠালেন। কাকে পাঠালেন? কাককে পাঠালেন। কাককে পাঠানোর পরে ওই কাক অন্য আরেক সাথী কাককে সে কতল করে দিল। দেওয়ার পরে মাটি খুঁড়ে তাকে দাফন করল। তখন কাবিল সেটাকে দেখলো। দেখার পরে আফসোস করতে লাগলো, উফ, আমি কাউয়ার থেকে একটা কাকের থেকেও আমার বুদ্ধি আমার খুবই কম। আমি আমার রাগকে, আমি আমার ক্রোধকে একটু গোপন করতে পারলাম। এরপরে ওই কাবিল হাবিলের লাশটাকে দাফন করে দিল। কি করে দিলেন? দাফন করে দিলেন। আমার প্রিয় ভাইরা, তো এখান থেকে ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত যে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কতল করেছিলেন এই কাবিল, হাবিলকে হত্যা করেছিলেন। এই হত্যার প্রচলন তার থেকেই শুরু হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর জমিনে যতদিন অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করবে তার পাপের অংশ কার কাছে পৌঁছাবে? কাবিলের কাছে পৌঁছাবে।
এর থেকে মুফাসসিরিনে কেরাম একটা শিক্ষা আমাদের জন্য ফুটিয়ে তুলেছেন তাদের কিতাবের মধ্যে, যে আমাদের মধ্যে যদি কোনোদিন কোনো গুনাহ প্রচলন শুরু হয়, ধরে নেন আমার থেকে কোনো গুনার কাজ একটা শুরু হচ্ছে, এই গুনাহটা আমি ছড়িয়ে দিচ্ছি দিন দিন, তো যতদিন ধরে এই গুনাহ প্রচলন করা চলতেই থাকবে, তার একটা ভাগ যার দ্বারা প্রচলন হবে তার কাছে পৌঁছাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত গুনাহ প্রচলন থেকে আমাদেরকে হেফাজত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার প্রিয় ভাইরা, আমাদের যে কুরবানি, এই কুরবানি কিন্তু হাবিল কাবিলের সঙ্গে কিন্তু সম্পর্ক নয়। আমাদের কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রর এই ঘটনার সঙ্গে সম্পর্ক। এই যে ইতিহাসের পাতায় ইব্রাহিম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াকিয়া একটা, অর্থাৎ এই কুরবানিকে বোঝার জন্য একটা কেন্দ্রবিন্দু। আমরা সকলেই কিন্তু ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সম্পর্কে অবগত আছি, কিন্তু আমরা অনেকেই এই ঘটনার মধ্যে এমন এমন কিছু ঘটনা আছে সেগুলো কিন্তু আমরা জানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 96 বছর বয়স হয়ে গেল, সন্তান হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ আমাকে একটা সুসন্তান দান করো। কি সন্তান? সুসন্তান দান করো। এখানে একটা কথা আমি মোতলা করতে গিয়ে পেয়েছি, যারা সন্তান চান তাদের এই দোয়া বেশি বেশি পড়া দরকার, রব্বি হাবলি মিনাস সালিহিন। সকলে বলুন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে সুসন্তান দান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবির নাম ছিল হযরত সারা। আমি একটু পিছনে চলে যাই। সারা ছিল নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ইসলাম গ্রহণ করেছিলেন মাত্র 2 জন সেই সময়, তার স্ত্রী হযরত সারা এবং তার ভাতিজা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিমের একটা ভাইয়ের নাম ছিল হারান। কি নাম ছিল? হারান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়ের নাম ছিল হারুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইয়ের নাম ছিল হারান। তো এই হারান আলাইহিস সালামের নাম হচ্ছে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী সারা এবং ভাতিজা লূতকে নিয়ে ইসলামকে প্রচার করার জন্য শাম দেশে রওনা দেন। কোথায় রওনা দেবেন? শাম দেশে রওনা দেবেন। শাম দেশে যেতে গেলে মিশর হয়ে শাম দেশে যেতে হবে। তো মিশরে একটা রাজা ছিল, বাদশা ছিল, খুবই জঘন্যতম বাদশা। বাদশার নাম ছিল সিনান ইবনে ইলওয়ান। সিনান ইবনে ইলওয়ান। ওই রাজার একটা কুকর্ম, একটা বদঅভ্যাস ছিল, যখন কোনো সুন্দরী মহিলাকে দেখতো তখন সে কুকর্ম করার জন্য ব্যস্ততা হয়ে পড়ত। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত সারাকে নিয়ে মিশরে রওনা দিলেন, আর সারার বিষয়ে বলা হয়েছে যে পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর নারী ছিল মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ, একটু বলবেন। তারপরে হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন পরম সুন্দর পৃথিবীর মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাকে শিখিয়ে দিলেন, যখন আমরা রাজার দরবারে যাব সিনান ইবনে ইলওয়ানের সামনে, তখন তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি কে, তখন তুমি বলবে আমি তোমার ভাই এবং তুমি আমার বোন। ওয়া আনা আখতি ওয়া হুয়া আখি, আমি ওনার বোন এবং উনি আমার ভাই। এইভাবে পরিচয় দিলেন। যখন পরিচয় দিলেন তখন এই রাজার আমিরগণ রাজার কাছে গিয়ে বললেন যে সারা যে মহিলাটা আছে সে পরম সুন্দর, পরম কি পরম সুন্দর। তখন রাজা হুকুম করলেন যে ইব্রাহিম তুমি এখান থেকে চলে যাও আর সারাকে এই রুমের মধ্যে বন্দী করে রাখো। রুমের মধ্যে সারাকে বন্দী করে রাখা হলো। ইব্রাহিমকে দূরে নিয়ে যাওয়া হলো। কি করবে ঠিক নেই। ইব্রাহিম চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের হালাতের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নবীদের সুন্নাত হচ্ছে এটাই, যখন কোন পেরেশানির মধ্যে নবীরা পড়েন, যখন কোন টেনশনের মধ্যে পড়েন, তারা নামাজের হালাতের মধ্যে দাঁড়িয়ে যেতেন। ঠিক তেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের হালাতের মধ্যে দাঁড়িয়ে গেলেন।
দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ওগো মাবুদ, আমি সিনান ইবনে লাওয়ানের কাছে আমার স্ত্রী সারাকে রেখে আসলাম, জান্নাতের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী ইব্রাহিম, এই প্রাসাদের দিকে তাকিয়ে থাকো, প্রাসাদকে উন্মুক্ত করে তার কামরার মধ্যে কি হচ্ছে না হচ্ছে চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন ভাসিয়ে দিলেন, পুরোটা ভাসিয়ে। এরপরে সিনান ইবনে আলওয়ান সারাকে কুকর্ম করার জন্য যখন এগিয়ে গেলেন, এগিয়ে যাওয়ার মধ্যে মধ্যেই সারা আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, এই সিনান ইবনে আলওয়ান থেকে আমাকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন তার পাকে জমিনের সঙ্গে গ্রেফতার করে নিলেন, জমিনের সঙ্গে গ্রেফতার করে নিলেন। এরপরে সিনান ইবনে আলওয়ান আবার তাকে রিকোয়েস্ট করলেন, সারা, তুমি আমার জন্য বদদুয়া করো না, আমার জন্য দোয়া করো, আমি তোমার সঙ্গে কোনো কুকর্ম করব। এই বলে ছেড়ে দিলেন। আমি বিস্তারিত যাচ্ছি না, সংক্ষেপে নিয়ে আসছি। বিস্তারিত ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন তিনি জানতে পারলেন যে ইব্রাহিমের স্ত্রী, তখন ইব্রাহিমকে জিজ্ঞাসা করলেন, তোমার স্ত্রী হয়েও তুমি একটা বোন কেন পরিচয় দিলে? তখন তিনি বললেন, আমরা তো হযরত আদম ও হাওয়ার সন্তান, ওই দিক থেকে লক্ষ্য করলে আমরা তো ভাই বোন হই, আমরা কি ভাই বোন হই। যখন এরকম স্ত্রীর খবর শুনলেন তখন তাকে অনেক উপঢৌকন দিলেন। সঙ্গে সঙ্গে এটাও করলেন যে সিনান ইবনে আলওয়ানের একটা কন্যা সন্তান, তার নাম ছিল মা হাজেরা। কি নাম? হাজেরা। তো হাজেরা ওই সারার খেদমতের জন্য হাদিয়া পেশ করলেন। এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 86 বছর বয়স হয়ে গেল, সন্তান হয় না। সন্তান যখন হয় না, সারা তখন বললেন, ও নবী ইব্রাহিম, তুমি হাজেরার সঙ্গে বিবাহ করো। বিবাহ করলেন। বিবাহ করার পর আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এবং তাকে একটা পুত্র সন্তান দান করলেন। আর সেই সন্তানের নাম হচ্ছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা ঘটনা ঘটে যায়। দুই সতী সারা এবং হাজেরা। সারার সন্তান হয় না, হাজেরার গর্ভে সন্তান এসেছে। সন্তান আসার পূর্বে, সন্তান আসার পরে দুই সতীনের মধ্যে এক সতীনের সন্তান হয়, আর সতীনের সন্তান যখন হয় না তখন তো একটু রাগারাগি হবে। ঠিক সারার জেহেনের মধ্যে ঠিক ওই রাগান্বিত হলেন। রাগান্বিত হওয়ার পর ওনাকে একটু অত্যাচার করতে লাগলেন। তানার ভয়ে তিনি পালিয়ে গেলেন কোন এক কুয়ার ধারে। মা হাজেরা কুয়ার ধারে যখন গেলেন তখন সেখানে ফেরেশতারা গেলেন। যাওয়ার পর তার সাথে ফেরেশতা কথা বললেন। মা হাজেরা কথা বললেন, তোমার গর্ভে এক সন্তান দিয়েছি, তার নাম রাখবে তুমি হযরত ইসমাঈল। হযরতে ইসমাঈল নাম রাখবে। আর এই ছেলে হবে সহনশীল, তার মধ্যে সবর থাকবে, তার মধ্যে ধৈর্য থাকবে, তার মধ্যে সহনশীলতা থাকবে। এই রকম সহনশীল ব্যক্তি, এরকম সহনশীল শিশু পৃথিবীতে আর একটাও হবে। সুবহানাল্লাহ বলতে বলতে এরপরে সারা নবী ইব্রাহিমকে বললেন যে তুমি একে নিয়ে হাজেরাকে নিয়ে এখান থেকে দূরে কোথাও চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ, তুমি সারার কথা গ্রহণ করো এবং ওনাকে নিয়ে মক্কা মুকাররমার দিকে রওনা হয়ে যাও। মক্কা মুকাররমার দিকে চলে গেলেন। আমি একদম শর্টে নিয়ে আসছি। মক্কা মুকাররমায় চলে গেল, সেখানে মরুভূমি, কেউ না, সঙ্গে কিছু পানি, কিছু খেজুর পানি সবই শেষ হয়ে যায়। এক পর্যায়ে পানি তৃষ্ণায় ছেলে ছটফট করে, মা ছটফট করে। তখন মা হাজেরা একবার সাফা একবার মারওয়া, সাফা মারওয়া 7 বার সাই করলেন। তারপরে গায়েবী একটা আওয়াজ আসলেন। একটু আওয়াজ আসার পর মা হাজেরা বললেন, আমি আওয়াজ শুনতে পাচ্ছি, যদি আমাকে সাহায্য করো তাহলে তুমি এগিয়ে এসো। দুটো riwayat এসেছে। এই আবে জমজম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাখার ডানার আঘাতে উঠেছিল। আরেক riwayatের মধ্যে এসেছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের হাঁটার কারণে যতদূর হাঁটার পায়ে তোলা থেকে আবে জমজম শুরু হয়েছে।
সেখান থেকে আবে জমজম যখন পানি শুরু হয়ে যায় তো মা হাজরা সেটাকে একটু কি করলেন, একটু গাঢ় করে রাখলেন, তাই যেন অন্যদিকে না চলে যায়। কিতাবের মধ্যে লিখেছেন যদি তিনি ওই দিন যদি না গাঢ় করে রাখতেন তাহলে আজ পর্যন্ত আবে জমজম বই চলতো চলে বলুন সুবহানাল্লাহ। তো এই যে আমরা হাজিরা যে হজ করি, এই হজের প্রত্যেকটা স্মৃতি কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জড়িত, প্রত্যেকটা বিষয় কিন্তু জড়িত। তাই সাই মারওয়া হোক, চাই কাখর মারা হোক, এ টু জেড সব কুরবানি থেকে শুরু করে সব কিছু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি জড়িত আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, যখন ইব্রাহিম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার সঙ্গে চলাচলের জন্য একটু সমবয়স্ক হয়ে গেলেন, কিতাবের মধ্যে লিখেছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন ছিল 13, এরপরে একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আজবাহুকা, ও আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম ইসমাঈলকে বললেন ফানজুর মাযা তারা, তোমার মত কি, তোমার অনুভব কি, তুমি আমাকে জানাও। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও আমার প্রিয় আব্বাজান, আপনাকে আল্লাহ যে হুকুম করেছেন সেই হুকুম অনুযায়ী আপনি কাজ করুন, আমাকে সবরকারীদের মধ্যে পাবে, আমাদের কি সবরকারীদের মধ্যে পাবে। এই হচ্ছে পিতা এবং সন্তান। এখানে লম্বা চওড়া অনেক বড় একটা ওয়াকিয়া, সেটা এই সপ্তাহে হবে না, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমি ওয়াকিয়াটা শোনাবো ইনশাআল্লাহ। এখানে কয়েকটা মাসআলা আমরা শুনে রাখি যে কুরবানির সামনে কুরবানি চলে আসছে, আমরা অনেকেই কিন্তু কুরবানি দেই না, আমরা অনেকেই কি কুরবানি দেই না, বিভিন্ন রকম বাহানা বানাই যে আমার এই অসুবিধা, আমার সেই অসুবিধা, অসুবিধার কারণেই কিন্তু আমরা অনেকেই কুরবানি দেই না। আসলে কুরবানি দেওয়ার জন্য কতটা মাল সম্পদ হওয়া দরকার এটা আমাদেরকে জানতে হবে। ফতোয়া হিন্দিয়ার মধ্যে লিখেছেন যেই ব্যক্তির উপর সাদকাতুল ফিতর ওয়াজিব সেই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। এখন আমরা যারা আছি এখানে বলুন তো কে কে সাদকাতুল ফিতর আমরা দেই না? এমনকি ঈদের মাঠে গিয়েও আমরা সাদকাতুল ফিতর আদায় করি। কেন দেই? যে আমাদের উপর ওয়াজিব হয়েছে তাই তো দেই, কিন্তু কুরবানির সময় কেন পাওয়া যায়? প্রশ্ন হচ্ছে যে আমরা যেখানে সাদকাতুল ফিতর আমরা সকলেই আদায় করি, কিন্তু কুরবানির সময় আমরা কেন কুরবানি দেই না? এখন জানতে হবে যে সাদকাতুল ফিতর কতটা পরিমাণ সম্পদ থাকলে ওয়াজিব। কিতাবের মধ্যে লিখেছেন কুরবানির কি ফাজাইল ও মাসাইল একটি কিতাব আছে, ওই কিতাবের মধ্যে লিখেছেন যেই ব্যক্তির উপর বা যেই ব্যক্তির কাছে 7.5 ভরি সোনা, 52 ভরি রূপা এবং সেই সমপরিমাণ মাল, ব্যবসার মাল এবং তার কাছে ব্যবহার জিনিসের থেকে অতিরিক্ত কোনো জিনিস আছে, ধরে না বাড়িতে আমার 1 জোড়া 2 জোড়া জামা হলে হয়ে যায়, কিন্তু আমার কাছে 10 জোড়া জামা, আমার কাছে একটা ফ্যান হলে হয়ে যায়, বাড়িতে ফ্যান আছে 4টে 5টা, বাড়িতে 2টো হাড়ি হলে হয়ে যায়, সেখানে বাড়িতে আছে 5 6টা 10টা 15টা করে হাড়ি সাজানো আছে। অর্থাৎ এগুলো কি প্রয়োজন ছাড়া বেশি। অনেক কিন্তু এমন ফার্নিচার আছে যারা কিনা বছরে একবারও ব্যবহার হয়, এমনকি এমন অনেকজনের জমি জায়গা আছে যেগুলো বানজার পড়ে আছে, ব্যবহার হয় না। তো সবগুলো মিলিয়ে যদি 52 ভরির উপর পরিমাণ টাকার হয়ে যায়, তার উপর কিন্তু সাদকাতুল ফিতর ওয়াজিব এবং তাকে তার উপরে কুরবানিও ওয়াজিব। আর কুরবানির জন্য 1 বছর অতিবাহিত হওয়া কিন্তু শর্ত।
1 বছর অতিবাহিত হওয়া শর্ত। এবার বলুন 52.5 ভরির উপর দাম কত? ধরুন 50,000 টাকা। এখন আপনার বাড়িতে যা কিছু আছে, আপনার জমি জায়গা বিক্রি করলে কি 50,000 টাকা হবে না? এরকম কেউ নেই কিন্তু যে আমার কাছে 50,000 টাকা হবে না। সবার কাছে আছে। তো সবার কাছে যখন থাকবে তখন সবার উপর কিন্তু কুরবানি ওয়াজিব। আরেকটা জিনিস আমরা তো বিরনে ভাবলে বোঝা যায় যে আমরা কেন কুরবানি দেব না। সারা বছর আমরা খাওয়া দাওয়া করছি, কুরবানির জন্য কি বছরে কি আমার 3 থেকে 4 হাজার টাকা আলাদা করতে পারবো না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করে গেছেন যে একটা পশুতে 7 জন কুরবানি দিতে পারবে। 7 জন ভাগ করে নেই না, 7 জন 3000। বেশি বড় পশু দরকার নেই। আমরা ভাবি যে বড় পশু হলে কুরবানি জায়েজ হবে, কুরবানি কবুল হবে, আর ছোট পশু হলে কুরবানি কবুল হবে না, এরকম কোনো নিয়ম নেই। পশুর কয়েকটা ভাগ বলে দিয়েছে। গরু হলে 2 বছর, উট হলে 5 বছর, আর ছাগল বকরি হলে 1 বছর। এরকম পশু হলে হয়ে যাবে। আর একটা পশুর মধ্যে 7 জন। এই জন্য আমার প্রিয় মুসল্লি ভাইদেরকে আমি জানাতে চাই যে আপনারা কুরবানির জন্য এগিয়ে আসুন। এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন যে আমাকে কুরবানি করতেই হবে। কারণ কুরবানি করলে ফায়দা কি? একটা পশুর গায়ে যতটা পশম থাকবে সেই পশম সমপরিমাণ আপনাকে সওয়াব দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই সওয়াব কি আপনারা নিতে চান? এই তো সুযোগ। আর একটা বছর কবে আসবে? এই জন্য সকলের কাছে আবেদন, আপনারা আগামী বছর যে কটা গরু হয়েছিল এই বছর একটু বেশি দেওয়ার চেষ্টা করেন, যে না আমি একাই একটা গরু দেবো। আমরা সকলেই মিলে কুরবানি দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।